মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখন এই যে সকালবেলা বসলাম, রান্না করব। আজকে বাপি আসছে, তো বাপির আজকে টানা ডিউটি পড়েছে বসিরহাটে, তো ওই জন্যই বাপি বললো যে দুপুরে আমার এখানে খাওয়া দাওয়া করবে। তরকারিতে ফুলকপির সাইজটা এরকম ঠিক আছে, ঠিক আছে কি জানি বুঝতে পারছি না, একটু ভেজে তারপর তো দেবো। থাকবে যে থাকবে। আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, ঠিক আছে। আর এদিকে বাঁধাকপি আছে হাফটা, আর আছে হচ্ছে শাক, এই যে লাল শাক। তো এই আর কি রান্না হবে আপাতত, এটাই আর কি ভেবে রেখেছি। তো দেখি এখন কতদূর কি করতে পারি। ফুলকপি অল্পই ছিল, তো যেটুকু ছিল সেটুকুই মাছের ঝোলে দিয়ে দেবো, আর রাখবো না, কারণ অনেক দিন হয়ে গেছে। মাছগুলোকেও বের করে রেখেছি ফ্রিজ থেকে। বাবা কতগুলো মাছ দিয়েছে জানো না মা, ওই রুই মাছ তো দিয়েছেই, তার সাথে আবার কাতলা, এই সরি কি বলে ওটাকে, তেলাপিয়া মাছের ইয়েও দিয়েছে, পিসও দিয়েছে অনেকগুলো। আবার এদিকে তরকারি রান্না করে করে এই দুদিন আমাকে দিয়ে গেছে, যার কারণে আমার এদিকে সবজি সবই আর কি ঘরে ওরকমভাবেই ধরা আছে, ফুরায়নি। বাঁধাকপিটা আমি আর বটিতে কাটতে পারবো না, কারণ বটির যা ধার, ওই জন্যই চাকু নিয়ে নিলাম এখানে। আর আমার ট্রাইপডটা অর্ডার দিয়েছি, আজকে দেখাচ্ছে ডেলিভারি দেবে, ঠিক আছে। তো দেখা যাক, ওটা চলে আসলে আর অসুবিধা হবে না, এরকম ফোন নিচে রেখে তোমাদের সাথে আর গল্প করতে হবে না, আমার আর ভিডিও করতে হবে না, অসুবিধা হবে না। দূরে রাখতে হলে তখন ওই বড় স্ট্যান্ডটাই রাখা হচ্ছে, রিং লাইটের যেটা, তো ওটাতে দূরের থেকে ঠিক আছে, কিন্তু কাছাকাছি যেটা নিচে যেটা, ওগুলো তো আর ছোটো হবে না না, তখন বাবা তখন খুব অসুবিধা হয়ে যায়। তখন এই এর গায়ে ওর গায়ে এইভাবে করতে হতো। যখন ফার্স্ট টাইম এরকমভাবে কাজ করতাম তখন এরকম করতাম। তো সবই প্রায় গুছানো কমপ্লিট, শুধু এবার মাছে লবণ হলুদ দেবো, মাছটা ভাজা বসিয়ে লাল শাকটা কুচিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। করছি হচ্ছে আজকে লাল শাক ভাজা, ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো সেই ছোলা দিয়ে, এদিকে মাছের ঝোল করবো আলু ফুলকপি দিয়ে, আর বাঁধাকপি ঘন্ট, ব্যাস এই হচ্ছে আজকে আমার মেনু, ঠিক আছে। আর দেখো কতগুলো মাছ দিয়েছে, দেখো এই দেখো এতগুলো মাছ। আচ্ছা বলো, আজকে না হয় বাপি আসছে তাই আর কি ঠিক আছে, নাইলে একার পক্ষে এতগুলো মাছ খাওয়া সম্ভব? দুটো তেলাপিয়া মাছ, এদিকে 4 পিস কি বলে রুই মাছের পেটি। মাছটাকে ভেজে নেবো, তারপরে এই মাছ ভাজার তেলেই আলু টালু যা আছে সবই একবারে ভেজে নেবো, হয়ে যাবে। ওইদিকে মাছটা বসিয়ে দিয়ে এখানে এখন বসলাম। এখন মনে পড়লো লাল শাক কাটতে গিয়ে যে বাঁধাকপি তো আলুই কাটিনি, তো এই যে আলু এখন কাটছি। আর আমি এই বাড়িতে আসার পরে আদা পেঁয়াজ রসুন সবই নিয়ে এসেছি। আজকেই যা আদা 100 থেকে আদা খরচ হলো আমার, আর পেঁয়াজ ওরকমভাবে ধরা আছে, রসুন ওরকমভাবে ধরা আছে, মানে পেঁয়াজ রসুনের ওদিকে তো যেতেই হয়নি আমাকে, এটাই হচ্ছে ব্যাপার। জ্বালা, এই ফুটিস কম, আমি ওদিকে চাপা দিয়ে এসেছি। ওকে, মাছ ভাজতে গিয়ে আমার খুব ভয় করে, ওই ইয়ে ফুটে আসে তো ওই জন্যই তেলটা। তো এদিকে মাছ ভাজাও হয়ে গেছে, এমনকি ফুলকপি আলু সব ভেজে নিয়েছি। ফুলকপিগুলো একটা সাইড একটু পুড়ে গেছে, তখন আর কি হাই ফ্লেমে উঠে গেছিল, বুঝতে পারিনি। এই যে এগুলো একটু একটু পুড়ে গেছে হালকা হালকা, ঠিক আছে। আর এর ভিতরে আছে মাছ ভাজা, আলু টালু সবই ভাজা, বাঁধাকপি এখানে কুচিয়ে রেখেছি, এখানে ছোলা ভাজলাম, আর লাল শাকটা মিলবে। চলো এবার লাল শাকটা করবো। চাল এখানে ভিজিয়ে রেখেছি ধুয়ে। তাই এদিকে আমার লাল শাকটা কমপ্লিট, ঠিক আছে। এটাকে এবার তুলে নেব, ব্যাস হয়ে গেছে, অনেকটাই হয়েছে। থালার মধ্যেই তুলছি, একবারে এখানে বাঁধাকপি তুলে নেব, ওই জন্যই বাঁধাকপিটা বসিয়ে দিলাম। এখন এই যে ঘর দোরগুলো ঝাড় দিয়ে মুছে নিই। সকালে একবার ঘর ঝাড় দিয়েছি,
তবে এখন আর একবার ঘরটা ঝাড় দিয়ে একবারে মুছে টুছে নিই। বাপি চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। আর ওদিকে চালটা তো ভিজিয়ে রেখেছি, বেশিক্ষণ লাগবে না। বাঁধাকপিটা একটু হলে তারপরে ভাতটাও বসাবো, একসাথে হয়ে যাবে। মধু, তাই এই যে বাপি চলে এসছে। মধু কি খাওয়া তাই? বাপি ডিউটি করে আসলো, কি নিয়ে এসছে এখন বের করছে। ও আচ্ছা, বাজে এখন 3:45। তো এই যে বাপি এখন ঢুকলো। এদিকে আমার শুধু ভাতটা আর কি ঝরাবো, ফ্যান ঝরাবো, ব্যাস হয়ে যাবে। এদিকে তরকারি হয়ে গেছে। এই যে ওটা তো বাবা থাক, চলো। তা আমি পুজো দিয়ে ব্যাস এই তো চলে আসলাম। তো বাপি গেছে স্নান করতে, আসুক তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তাই যে বাপি এখন এখানে শশা কাটছে, আমি এদিকে ভাত টাত বেড়ে নিলাম। ওই দইটা বেরিয়েছে ফ্রিজ থেকে, আমি প্রত্যেকদিন অল্প অল্প নিয়ে নিয়ে খাই, ওর মধ্যে আছে আর একটু। তাই হচ্ছে মেনু আজকের, ঠিক আছে। বাঁধাকপি ঘন্ট, লাল শাক ছোলা দিয়ে, আর এদিকে মাছের ঝোল। বাঁধাকপিটা আজকে দারুণ ঝাল হয়েছে, কে যে রান্না করলো কি জানি, বুঝতে পারছি না ঝালটা কে দিল। সুন্দর এইটুখানি ইয়েতে 1.5 খানা লঙ্কা দিয়েছি, আর তাতেই অবস্থা। মানে 3টে লঙ্কা কেটেছি, ওই আলু ফুলকপি মানে মাছের ঝোলে দেবো, আর এদিকে বাঁধাকপিতে দেবো। তা 1.5 খানা করে দিয়েছি দুটোতে। আর এখন বুঝতে পারছি। তা খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম ঘরে। বাপি আর কি এদিকে ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। আমি বসে আছি, একটা ভিডিও এডিটিংয়ের কাজ বাকি আছে, সেই কাজটা কমপ্লিট করছি। ওটা আর কি প্রমোশন ভিডিও দিয়ে আর কি শ্যুট করা হয়ে গেছে, বাট ওটা ভয়েস ওভার দিতে হবে। তো সেটা দিয়ে তারপরে তাই ওনাকে পাঠাবো। তারপরে তাই একটু হালকা, মানে এই মাসের মতো, ঠিক আছে। আজকে তো 27 তারিখ হয়ে গেল, এই মাসের মতো হালকা, আবার সামনের মাস থেকে কাজ শুরু। তাই যে সন্ধ্যা দিয়ে এখানে এখন বসলাম, রুটি বানাবো, আটা মাখতে বসেছি। বাপি আর কি নাইট ডিউটি আছে বাপি, তো খাবার নিয়ে যাবে আমার এখান থেকে। তরকারি যা করেছি দুপুরে হয়ে যাবে, শুধু রুটি করলেই হবে, ব্যাস। আটা মেখে এখানে রেখে দিলাম এরকমভাবে ঢেকে। বাপি সকালে ওই যখন আসলো তখন কলা আর এরকম ব্রেড আর কি এনেছিল, ওটা বাপি টিফিন করেছিল। তাই এদিকে এখন চা বসালাম, চা বাপির আর আমার। এই যে তাই যে এখন চা বানিয়ে নিয়ে আসলাম, আর সেই বিস্কুটগুলো, হ্যাঁ গোল গোল বিস্কুট। তা আমি এই যে এখন রেডি হলাম, বাপির সাথে যাব একটু বাজারে, ঠাকুরের জন্য ফুল আনতে হবে। তো আগামীকাল যেহেতু বৃহস্পতিবার, তো এই জন্যই পুজোর জন্য ফুল, একটু ফল সবই আর কি নিয়ে আসবো ঘরে। আর বাপি আছে, তাই ভাবলাম যে বাপির সাথে একবারে যাই, আর টোটো করে আর যেতে হবে না, একবারে ভালোই হলো। বাপি নাইট ডিউটি আছে আজকে, তো খাবার তো এখান থেকে নিয়ে যাবে, তা একটু দেরি হলেও অসুবিধা নেই। কটায় ভাবি তোমার? 10টায়। ও তাহলে অনেক দেরি। চলো, বাপি এখন রেডি হচ্ছে। এখানে ইউনিফর্মটা বলছে ইউনিফর্ম পরে নিই একবারে, তাই বলছি এখন পরে কি করবা, যাবাসি কখন? এখন মোটে বাজে হচ্ছে 7:30, এখনো বাজেনি, বাজতে যায় তো। তা আমি আর বাপি বেরিয়ে পড়লাম, চলো বাজারে যাই, এখন বাজার করে আসি। এই যে ফুলের দোকানে চলে আসলাম, এখন ফুল নেব। এখান থেকে একটু ফলও নিয়ে নিলাম ঠাকুরের জন্য। কত? তাই যে এখানে এখন সবজি বাজার হচ্ছে, কি সুন্দর সুন্দর বেগুন। ঘরে চলে এসেছি, এসে ফ্রেশ হলাম। তার আগে বাপিকে আরো একবার চা করে দিলাম, ঠিক আছে। যেহেতু চা খেতে আমরা সবাই ভালোবাসি, তো ওই জন্যই চা আর কি, ওটা যতই যাই হোক একটু নেশার জিনিস, তো তো কেমন যেন না খেলে কেমন কেমন হয়। হ্যাঁ, সন্ধ্যাবেলা খেয়ে বেরিয়েছি, তবুও যেন এসে কেমন মনে হচ্ছিল।
যাই হোক চলো, ওই একা থাকলে তখন আর অতটাই হয় না, কিন্তু 2 বা 3 জন একসাথে থাকলে তখন মনে হয়। তো এখন রুটিটা বানাবো, ঠিক আছে? যাওয়ার সময় তো মেখে গেছিলাম আটা, আর অসুবিধা নেই। তো এখন ফটাফট বেলবো আর ভাজবো, করে নিই। শুধু কারেন্টটা যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, চলে গেল। ওই যা, রুটি করতে এসে গেল, কারেন্ট চলে গেল। এখানে একটা লরি পাস হতে গিয়ে ওই এর সাথে মেরে দিয়েছে, ওই ল্যাম্প পোস্টের সাথে। তার মাঠ ছিঁড়ে একাকার কাণ্ড। কারেন্টটা বারবার করে আপ ডাউন করছে, এটা তাও চার্জার সিস্টেম বলে তাই জ্বলছে। বিয়ে বাড়ির বাজি ফাটে, সেলবাজি সেলবাজি নারাকা ফাটছে। হ্যাঁ, অনেকগুলো তার ছিঁড়েছে। ওপরে তো লাইন দেখছ না কারণ ওই ফ্ল্যাটটা, কোন ফ্ল্যাটে? ওইটা ওইটা নেই কারণ মাঝখানে কারণ দেখছ না জ্বলছে। তাহলে কি হবে? ওই জায়গায় কত হবে? তো কি আর করা যাবে, এখন কারেন্ট নেই, এরকম ভাবে রুটি করা হচ্ছে। ওই তার অনেকগুলো ছিঁড়ে গেছে, যার কারণে অনেকের রুমে আর কি ইয়ে নেই, কারেন্ট নেই। ওই আপ ডাউন করছে, দেখেছো? আরে হ্যাঁ, লুজ করার সময় তোমার তারটা ছিঁড়েনি। ও ছেড়েনি, তাই তো? ছিঁড়েনি, ধাক্কা লাগে তো ওই জন্য লুজ হচ্ছে। বলো তো, ওই তোমার তারের যে মানে জয়েন্টের মধ্যে জুড়ে থাকে, মোড়া থাকে তারটা। হ্যাঁ হ্যাঁ, তো মোড়া করা তো মোড়চে পড়ে আছে। ও ওই জন্যই ওই হ্যাঁ, লুজ লুজ হচ্ছে। মোশন হচ্ছে ওখানটা, ধাক্কা লেগে তো মোড়চে পড়ে যায় বলে ওখানটা যাচ্ছে। আমার খুন্তিটা হয়ে গেছে হালকা। তা হয়ে গেছে আমার রুটি বানানো কমপ্লিট। এবার বাপি এখন গেল হচ্ছে নিচে, কারেন্টটা আপ ডাউন করছে বললাম, তো দেখতে গেল। আর একজন ইলেকট্রিশিয়ান দাদাকে আর কি ফোন করা হলো, উনি এসছেন, তো ওই জন্য বাপি আর কি গেল। ঠিক আছে, ভাগ্যিস বাপি ছিল তাই, নাইলে কি করতাম একা একা। কি আর বলি, সে লরি মানে ধাক্কা দিয়েই ব্যাস ভেগেছে, ও আর দাঁড়ায়নি। ঠিক আছে, তা নাও এই যে বাপি এখন বেরোচ্ছে খাবার দাবার নিয়ে। ঠিক আছে, কারেন্টটা এখন আপাতত আছে, কতক্ষণ থাকে দেখি। হ্যাঁ, অনেকগুলো বিল্ডিং এ নেই। বাপি নিচে গেছিল, গিয়ে শুনলো অনেকগুলো বিল্ডিং এ নেই কারেন্ট। এখানে এখন বসলাম, বাজার থেকে যে পালং শাক নিয়ে আসলাম, এক আটি নিয়ে এসেছি, আমার আর বাপির হয়ে যাবে। তো এটাকে এখন বেছে রাখবো ফ্রিজে, কারণ সকালবেলায় বাবা মশা কি গো, এই জন্যই বলি মশা, দেখেছো? সকালে আর কি নোংরা নিতে আসবে, তো যারা আর কি ময়লা নিতে আসে, তো ওই জন্যই আগের থেকে বেছে বুঝে রেখে দিচ্ছি। ডাস্টবিনটাকে রাতে বের করে দেবো, বেশ অসুবিধা হবে না। তো সকালে শুধু ধুয়ে কেটে রান্না করলেই ব্যাস হয়ে যাবে। বেছে এই প্লাস্টিকটার মধ্যে রেখে দিচ্ছি, সকালে ধুয়ে নেব। সব কাজবাজ কমপ্লিট করে চলে আসলাম ঘরে। আজকে একটু মনে হচ্ছে যে এই বড় কম্বলটা লাগবে। ঠিক আছে, দুপুরেও আমি এটাকেই নিয়েছিলাম, বাপি নিয়েছিল এই হালকা কম্বলটা, কিন্তু আজকে একটু ঠান্ডা ঠান্ডা আর কি লাগছে। তো যাই হোক, কারেন্টের যে প্রবলেমটা ছিল সেটা ইলেকট্রিক অফিস থেকে সঙ্গে সঙ্গে লোক এসে ঠিক করে দিয়ে গেছে। ওই পোস্টের তার ছিঁড়ে গেছে, তো শুধু আমার এই রুমে না, অনেকগুলো আমাদের এই পাশেই মানে অনেকগুলো ফ্ল্যাট আছে, তো যার যার ওই লাইনটার কানেকশন ছিল। আমাদের এই ফ্ল্যাটের মধ্যে 5টা ঘর, মানে 5টা রুম, আর আদার্স আর যা আর কি সাইডের ফ্ল্যাট, ওনাদেরও আর কি গেছিলো কারেন্ট চলে, মানে ওই আপ ডাউন হচ্ছিলো। তো যাই হোক, ওনাদেরও আর কি ঠিক করে দিয়ে গেছে। এতগুলো ঘর যেহেতু, এরকম কারেন্টের প্রবলেম হলে তো অসুবিধা না। আর তারটা ওরকম রাস্তার মাঝখানে ছিঁড়ে পড়ে আছে, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, তো কখন কি বিপদ হয় বলা তো আর যায় না। আর বিপদ বলে কয়ে আসে না, হুটহাট হয়। তো ওই জন্যই সঙ্গে সঙ্গে এসে ওনারা ঠিক করে দিয়ে গেছেন। এখন ঠিক আছে আপাতত, ঠিক আছে। তাই এবার আর কি ঘুমানোর পালা। আজকে সারাদিন আর একটু ঘুমাইনি দুপুরে। দিদিকে আগামীকাল পুজোর জন্যও একবারে সব কিছু নিয়ে আসলাম, কারণ বাপি কালকে সকালে কখন আসবে আমি ঠিক বলতে পারছি না।
তো ওই জন্যই আর কি আমি এদিকে তাড়াতাড়ি সব কিছু কাজবাজ করে পুজো টুজো দিয়ে তারপর আমার বেরোতে হবে, কারণ আজ হচ্ছে 27 তারিখ নভেম্বর মাসের। আগামীকাল হচ্ছে কোর্টের ডেট আছে, আর ভিতরে অনেকটাই আনন্দ হচ্ছে যে যাই হোক সেই দিনটা চলেই আসলো ছেলের সাথে দেখা করার। তো সেই আনন্দটা নিয়েই আছি। তো দেখা যাক আগামীকাল কি হয়, ঠিক আছে, কোর্টে জজ সাহেবের রায় কি বেরোয়, তো সেই অপেক্ষাতেই আছি। যদি উনি রায় দেয় যে ছেলে আমার কাছে আগামীকালকেই চলে আসবে, তাহলে তো তোমরা দেখতেই পাবে। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি যেন এটাই রায় হয়, কারণ দেখতে দেখতে তো 1.5 বছরের উপরে হয়ে গেল। তো যাই হোক, এখন উপরবেলা ভরসা আর জজ সাহেবের মতামত পুরোটাই, উনি কি বলবেন না বলবেন। তো হ্যাঁ, আগামীকাল ডেট, তো যেতে হবে, ওই জন্যই আর কি তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে টুছিয়ে পুজো টুজো করে একবারে বেরোবো রেডি হয়ে। তো চলো, আজ ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই জানিও। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে 28 তারিখের ব্লগে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।